আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইংলিশ স্কুল। আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের স্পোকেন ইংলিশের বেশ কয়েকটি ক্লাস করে ফেললাম। সো আজকে আমাদের স্ট্রাকচার ক্লাস। আজকের ক্লাসেও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখবো। আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান, অবশ্যই কিন্তু স্ট্রাকচার ব্যবহারগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। সো আমরা স্ট্রাকচারগুলির ব্যবহার একটু ভালোভাবে দেখে নিই। দেখুন, প্রথমে যে স্ট্রাকচার রয়েছে 16 নম্বরে, সেটি হচ্ছে লেটস প্লাস ভার্ব অন, মানে চলো কিছু করি অর্থে। আমরা বাক্যের মাধ্যমে একটু ভালোভাবে বুঝে নেবো আসলে চলো কিছু করি কিভাবে হয়। দেখুন, আমরা যদি বলি চলো যাই, LET, লেটস গো, চলো যাই। আমরা কিন্তু এখানে যে দেখুন, লেটস এর পরে শুধুমাত্র ভার্বের যে বেস ফর্মটি, ভার্বের প্রেজেন্ট ফর্মটি, সেটি কিন্তু হয়েছে। আমরা যদি বলি চলো খাই, লেটস ইট। আমরা যদি বলি চলো খেলি, লেটস প্লে। এখানে শুধু ভার্ব চেঞ্জ করতে হবে, বাক্যের মিনিং চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা যদি বলি লেটস গো টু স্কুল, লেটস গো টু স্কুল, চলো স্কুলে যাই। লেটস গো টু ঢাকা, চলো ঢাকা যাই। লেটস গো টু নিউ মার্কেট, চলো নিউ মার্কেট যাই। লেটস গো টু অফিস, চলো অফিসে যাই। সো এভাবে কিন্তু আমরা লেটস ব্যবহার করে তারপর জাস্ট ভার্ব চেঞ্জ করে করে অনেক অনেক বাক্য তৈরি করে ফেলতে। আমরা আরেকটু স্ট্রাকচার দেখি। দেখুন, চলো ফুটবল খেলি, চলো ফুটবল খেলি যদি আমরা বলতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু দেখুন, লেটস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি। এই যে লেটস হলো, তারপর ভার্বের জাস্ট বেস ফর্মটা এখানে বসলো, দেন ফুটবল। আমরা যদি বলি চলো ক্রিকেট খেলি, লেটস প্লে ক্রিকেট। আমরা যদি বলি চলো ব্যাডমিন্টন খেলি, লেটস প্লে ব্যাডমিন্টন। সেইভাবে কিন্তু আমরা অনেক বাক্য তৈরি করে ফেলতে পারি। সো আরেকটি বাক্যের মাধ্যমে আমরা একটু শিখবো। দেখুন, চলো সিনেমা দেখি, লেটস লেটস ওয়াচ মুভি, চলো সিনেমা দেখি। সো এই যে বাক্যের মাধ্যমে আমরা বোঝা নেওয়ার চেষ্টা করলাম যে আসলে লেটসটি কিভাবে ব্যবহৃত হয়। এবার আমরা আমাদের 17 নম্বর স্ট্রাকচারটা একটু দেখে নেব। লেট প্লাস পারসন প্লাস ভার্ব অন। দেখুন, এখানে আমরা শিখলাম চলো কিছু করি অর্থে, আর এখানে আমরা শিখবো যে কিছু করতে দিন অর্থে। আমাকে কিছু করতে দিন, তাকে কিছু করতে দিন, বা তাদেরকে কিছু করতে দিন। আমরা বাক্যের মাধ্যমে একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখুন, আমাকে যেতে দাও, তাহলে কি হবে? লেট, আমরা জানি এখানে আর এক্সট্রা এসটি হবে না। লেট প্লাস পারসন প্লাস ভার্ব অন। আমরা তো লেট লিখলাম, তাহলে পারসনটা কি? আমি, আমাকে যেতে দিন। তাহলে লেট মি গো, জানি আমরা যাওয়ার ইংলিশ গো। তাহলে লেট মি গো, আমাকে যেতে দিন। আমরা যদি বলতাম লেট মি প্লে, আমাকে খেলতে দিন। লেট মি সুইম, আমাকে সাঁতার কাটতে দিন। লেট মি কুক, আমাকে রান্না করতে দিন। তাহলে কিন্তু আমরা লেট তারপর পারসন ব্যবহার করে এই পাশে ভার্বগুলো চেঞ্জ করে করে অনেক বাক্য তৈরি করতে পারি। লেট মি ইট বার্গার, আমাকে বার্গার খেতে দিন। লেট মি ইট বিরিয়ানি, আমাকে বিরিয়ানি খেতে দিন। সো এভাবে কিন্তু আমরা আরো বাক্য বড় করতে পারি। দেখুন, পার্সনের এখানে শুধু আমি না, যে কেউ কিন্তু বসানো যাবে। আমার ভাইকে খেলতে দিন, তাহলে কি হবে? লেট, আমরা লেট বসিয়ে দিলাম, দেন পারসন, আমার ভাই, মাই ব্রাদার, মাই BROTHE আর মাই ব্রাদার। লেট মাই ব্রাদার কি করতে? খেলতে। তাহলে প্লে, প্লে, আমার ভাইকে খেলতে দাও অথবা দিন। লেট মাই ব্রাদার প্লে, আমার ভাইকে খেলতে দাও বা খেলতে দিন। লেট মাই ব্রাদার ইট, আমার ভাইকে খেতে দিন। লেট মাই ব্রাদার সিট, আমার ভাইকে বসতে দিন। যেমন দেখুন, নভিকে বসতে দাও অথবা নভিকে বসতে দিন। তাহলে কি হবে? লেট নভি সিট, নভিকে বসতে দিন। আমরা যদি বলতাম নভি এবং শাহরিয়ারকে বসতে দিন, তাহলে কি হবে? লেট নভি অ্যান্ড শাহরিয়ার সিট, নভি অ্যান্ড শাহরিয়ারকে বসতে দিন। তাহলে কিন্তু আমরা এই যে স্ট্রাকচার গুলো, এইভাবে লেট তারপর পারসন তারপর ভার্বের কিন্তু অবশ্যই বেস ফর্মটি বলবে, এটি খেয়াল রাখতে হবে। এটি ব্যবহার করে কিন্তু অনেক অনেক বাক্য তৈরি করে ফেলতে পারি। তাহলে আমরা 16 এবং 17 নম্বর স্ট্রাকচার শিখে ফেললাম। এবার আমরা শিখবো 18, 19 এবং 20 নম্বর স্ট্রাকচার। সো আমরা এখন 18, 19 এবং 20 নম্বর স্ট্রাকচার দেখে নেব। সো 18 নম্বর স্ট্রাকচারটি হচ্ছে লেটস নট প্লাস ভার্ব অন। আমরা 16 নম্বর স্ট্রাকচারে দেখেছি লেটস প্লাস ভার্ব অন, চলো কিছু করি অর্থে। এবং 18 নম্বরটি হচ্ছে লেটস নট প্লাস ভার্ব অন, মানে চলো কিছু না করি অর্থে। একই স্ট্রাকচার, শুধু নট বসিয়ে দিয়ে আমরা না করি। যেমন চলো না যাই, লেটস নট গো, চলো না খেলি, লেটস নট প্লে, চলো না খাই, লেটস নট ইট, লাইক দ্যাট। চলো মিথ্যা না বলি, তাহলে
লেটস নট লাই, চলো মিথ্যা না বলি। তাহলে দেখুন লেটস নট জাস্ট তারপরে এই যে ভার্বের বেস ফর্মটা বসিয়ে দিলে কিন্তু আমরা বাক্য তৈরি করে ফেলতে পারছি স্ট্রাকচারটি দিয়ে। তারপর 19 নম্বর যে স্ট্রাকচারটি রয়েছে সেটা হচ্ছে ইট ইজ টাইম টু ভার্ব অন, মানে কোনো কিছুর সময় হয়েছে, উপযুক্ত সময় হয়েছে, এই কথাটি বোঝাতে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। যেমন খাওয়ার সময় হয়েছে, হ্যাঁ দেখুন ইট ইজ টাইম টু, সরাসরি লিখে দিতে হবে ইট ইজ টাইম টু, কিসের সময় হয়েছে, খাওয়ার, তাহলে ইট। আমরা যদি বলতাম যাওয়ার সময় হয়েছে, ইট ইজ টাইম টু গো, যাওয়ার সময় হয়েছে। খেলার সময় হয়েছে, ইট ইজ টাইম টু প্লে। স্কুলে যাওয়ার সময় হয়েছে, ইট ইজ টাইম টু গো টু স্কুল। অফিসে যাওয়ার সময় হয়েছে, ইট ইজ টাইম টু গো টু অফিস। যেমন এখানে দেখুন এক্সাম্পল দেওয়া আছে স্কুলে যাওয়ার সময় হয়েছে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ইট ইজ টাইম টু গো টু স্কুল, স্কুলে যাওয়ার সময় হয়েছে। অফিসে যাওয়ার সময় হয়েছে, ইট ইজ টাইম টু গো টু অফিস। মার্কেটে যাওয়ার সময় হয়েছে, ইট ইজ টাইম টু গো টু মার্কেট। ইট ইজ কে সংক্ষেপে ইটস বলা যায়, ইটস বললে বলতে আরো সহজ হয়। ইটস টাইম টু গো, ইটস টাইম টু ইট, ইটস টাইম টু গো টু নিউ মার্কেট, লাইক দ্যাট। 20 নম্বর যে স্ট্রাকচারটি রয়েছে সেটি হচ্ছে ইট ইজ ব্যাড টু ভার্ব অন। দেখুন এই স্ট্রাকচার মতো সবকিছু সেম, এটা হচ্ছে ইট ইজ টাইম টু, আর এটা হচ্ছে ইট ইজ ব্যাড টু। টাইম টু মানে সময় হয়েছে, ব্যাড টু মানে ঠিক না, খারাপ এখানে ব্যবহার হবে না, এখানে অর্থটি সরল অনুবাদ হবে ঠিক না। তাহলে দেখুন এটা খাওয়া ঠিক না, কি করতে হবে, ইট ইজ ব্যাড টু দিয়ে জাস্ট ভার্ব লিখে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, এটা খাওয়া ঠিক না। ইট ইজ ব্যাড টু ইট, ইট ইজ ব্যাড টু ইট, এটা খাওয়া ঠিক না, এটা করা ঠিক না। ইট ইজ ব্যাড টু ডু, এটা করা ঠিক না। তো সিমিলারলি কিন্তু এভাবে আমরা বাক্য তৈরি করে ফেলতে পারছি। দেখুন সেখানে যাওয়া ঠিক নয়, ইট ইজ ব্যাড টু গো দেয়ার, ইট ইজ ব্যাড টু গো দেয়ার, সেখানে যাওয়া ঠিক নয়, সেটা করা ঠিক নয়, ইট ইজ ব্যাড টু ডু দ্যাট। সো এভাবে কিন্তু আমরা এই স্ট্রাকচারগুলো দিয়ে সুন্দরভাবে অনেক অনেক বাক্য তৈরি করে ফেলতে পারি, জাস্ট একমাত্র এই যে ভার্ব চেঞ্জ করে করে। সো আজকে আমরা 5টি স্ট্রাকচার শিখে ফেললাম। আশা করছি আপনারা এই স্ট্রাকচারগুলো দিয়ে অনেক অনেক বাক্য তৈরি করে সেগুলো বাসায় প্র্যাকটিস করবেন। একমাত্র প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু ইংরেজি শেখা সম্ভব, এবং বলার মাধ্যমে, চর্চা করার মাধ্যমে। শুধু স্ট্রাকচার যদি আমরা এগুলো শিখে থেকে গেলাম, চর্চা করলাম না, কখনোই কিন্তু ইংরেজিতে কথা বলা সম্ভব নয়। সো ক্লাসটি যদি ভালো লাগে আপনার বন্ধু, পরিবারের সদস্য অথবা আত্মীয়দের সাথে ক্লাসটি শেয়ার করতে পারেন। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।